আজকে আজকে যে ছবিটা আঁকা হবে এটা একটা সবজির ছবি আঁকা হবে। সবজিটার নাম হলো মিষ্টি কুমড় ছবি। মিষ্টি কুমড়, যে লম্বা টাইপের মিষ্টি কুমড়গুলো আছে ওইরকম একটা মিষ্টি কুমড় এখানে আঁকা হবে। প্রথমে ড্রয়িংটা করা হচ্ছে এভাবে টেনে। এইখানে একটু হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, আবার ড্রয়িংটা মুছে ঠিক করা হচ্ছে। এইখানে একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেল মিষ্টি কুমড়টা আঁকা শেষ। এখন পাতাটা আঁকা হয়েছে। পাতাটা মিষ্টি কুমড়োর পাতা একটু কাটা কাটা থাকে, ওই কাটা কাটাগুলো দেওয়া হচ্ছে। একটু একটু কাটা কাটা টাইপের থাকে। দুইটা পাতা করা শেষ হয়েছে, যেটা মাটিতে পড়েছিল ওই দুইটা পাতা করা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়োর ডাটার মধ্যে একটা পাতা আছে ওইটা দেওয়া হলো। ড্রয়িংটা করা শেষ হয়েছে। এখন পেন্সিল স্কেচ করা হচ্ছে। ডাটার মধ্যে যে বটুর মধ্যে যে পাতাটা আছে ওই পাতাটা ফার্স্টে স্কেচ করা হচ্ছে। বটুর পাতাটা একটু উল্টে আছিল, উল্টে যাওয়ার যে সাইডটা ওই সাইডটা একটু কালো করে দেওয়া হয়েছে, কেননা এখানে ছায়া পড়েছে এজন্য। যেখানে একটু ছায়া পড়ে ওইখানে ডিপ করে দেওয়া হবে, আর যেখানে লাইট পড়েছে ওইখানে একটু হালকা করে স্কেচ করে দেওয়া হবে। এভাবে স্কেচ করা হচ্ছে। যেহেতু বটুর সাইড দিয়ে একটু কালো করে বেশি দেওয়া হয়েছে, কারণ ওইখানে ছায়া পড়েছে। হয়ে গেল মিষ্টি কুমড়টার পেন্সিল স্কেচ করা শেষ। এখন আমরা মাটিতে যে পাতাটা পড়েছিল ওই পাতাটা স্কেচ করব। দেখেন করছি। এইভাবে স্কেচ করে দেওয়া হচ্ছে। আলো ছায়ার জন্য কোথাও একটু বেশি ডিপ করা হচ্ছে, কোথাও একটু লাইট করে দেওয়া হচ্ছে স্কেচ। এখন লাস্টের পাতাটা করা হচ্ছে। লাস্টের পাতাটা একই রকমভাবে করা হবে। এই নিচে এইখানটা আমি একটু ডিপ করে দেব, যেহেতু মাটিতে পড়ে আছে, মাটিতে পড়ে থাকলে একটু ছায়া পড়ে, এই ছায়াটা আমি একটু ডিপ করে দিচ্ছি। হয়ে গেল পাতাটা করা শেষ। এখন আমি পেন্সিল দিয়ে একটু বর্ডারের মতো টেনে দেওয়া হচ্ছে। এভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে। গাছ পাতার শিকড়গুলো দেওয়া হচ্ছে। এইভাবে দেওয়া হলো। একই রকমভাবে টেনে দেওয়া হচ্ছে। হয়ে গেল ড্রয়িংটা করা শেষ।